21শে জুলাই যাওয়ার জন্য তাদের আপনি কি বার্তা দিবেন? আমি বলবো কে কাকে ডাকলো, কে কোথায় আমন্ত্রণ করলো সেটা বড় কথা নয়। সেই শহীদদের স্মরণে ওরা যে আদর্শ নীতি। নমস্কার, SMS ভবন নিউজ বাংলা থেকে আমি সরাসরি পীয়ূষ। আজ পাটুলিতে আজ এই ধর্মতলা 21শে জুলাই যে ধর্মতলা যাওয়ার জন্য আজ এই এখানে আসছেন আজ তাপস মণ্ডল, সুভাষিস চক্রবর্তী এখানে এসে হাজির হবেন আর কিছুক্ষণের মধ্যে। তো আমরা চলে যাবো মমতা ব্যানার্জির ডাকে, যে ধর্মতলা যে শহীদ দিবসের ডাকে যে আজ এই পথসভা, তো সুব্রমন্ত মণ্ডল মহাশয়ের ডাকে যে পথসভা, এখানে এসে আপনার কেমন লাগলো এই ব্যাপারে কিছু? আমার দীর্ঘদিনের সতীর্থ সহযোদ্ধা, ওর বাবার সঙ্গে আমি পার্টি করেছি, ওর সঙ্গে ও আমার সঙ্গে পার্টি করছে। তা সুব্রত মণ্ডল যখনই দলের কর্মসূচি হয় আমি তখনই আসি, এটা নতুন কিছু নয়। তাই 21শে জুলাই আমাদের কাছে স্পর্শকাতর দিন, আবেগের দিন। তাই 21শে জুলাইকে কেন্দ্র করে যখন ও সভা রেখেছে সেই জন্য আমি অবশ্যই এসেছি। আপনি সবাইকে, যে সমস্ত মানুষরা 21শে জুলাই যাওয়ার জন্য, তাদের আপনি কি বার্তা দিবেন? আমি বলবো কে কাকে ডাকলো, কে কোথায় আমন্ত্রণ করলো সেটা বড় কথা নয়। সেই শহীদদের স্মরণে ওরা যে আদর্শ নীতি নিয়ে আত্মবলিদান দিয়েছে তাদের স্মরণে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে আমাদের একটাই অভিমুখ হবে ধর্মতলা। অশেষ ধন্যবাদ। হাঁটুতে চোট পেয়ে পিজি হাসপাতালে ভর্তি হলো, হাসপাতালে সেই হাঁটু অপারেশন করতে গিয়ে মারা গেল। আমরা জানি যে আগে ভারতবর্ষের দূর দূরান্ত থেকে, অন্য রাজ্য থেকে আমাদের রাজ্যে কখনো পিজি হাসপাতালে, কখনো মেডিকেল কলেজে চিকিৎসা করাতে আসতো। মেডিকেল কলেজ তখন চোখের জন্য বিখ্যাত ছিল। সেই মেডিকেল কলেজে আমার মায়ের মতো একজন মহিলা, পার্বতী দেবী, চোখ অপারেশন করার পর পরের দিন তার বাইরের লোকরা গিয়ে দেখলো তার চোখটা পিঁপড়ে উপড়ে খেয়ে নিচ্ছে। আমরা দেখলাম ইমামবাড়া হাসপাতালে এক প্রসূতি মা তার সন্তান প্রসব করেছেন। সেই সন্তানের দিকে তাকিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যাবেন, ভবিষ্যতে যাতে তার পুত্র সন্তানদের সুখে রাখতে পারেন তার চেষ্টা করছেন। কয়েকদিন দেখলেন একটা কুকুরে সেই নবজাতক শিশুর মাথাটা কামড়ে নিয়ে যাচ্ছে। সেই সময় আমরা দেখেছিলাম হাসপাতালগুলোর কি অবস্থা, সেখানে দেখেছিলাম কি অবস্থা। তাই মমতা ব্যানার্জি বলেছিলেন যে হাসপাতালগুলোর সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। আমাদের দাবি তো যথার্থ ছিল। আমরা সেই শেষ সময় দেখেছিলাম শিক্ষা ব্যবস্থা কি অবনতি। পরীক্ষার আগে খাতা পাওয়া যাচ্ছে, আমরা দেখতাম পরীক্ষার রেজাল্ট বেরোচ্ছে, এখানে তাপসও আছে একজন শিক্ষাবিদ। আমরা দেখতাম 3-4 মাস তার আগে কি রেজাল্ট বেরোতো? কোনো সময় বেরোতো না। আর গ্র্যাজুয়েশন তো 6 বছর 6 মাস 8 মাস। আমার মনে আছে যে আমি 1977 সালে আশুতোষ কলেজে গ্র্যাজুয়েটের পরীক্ষা দিয়েছিলাম, 78 সালে রেজাল্ট বেরিয়েছিল। তার জন্য ল পড়তে 1 বছর দেরি হয়ে গেছিল। সেই সময় আমরা বলছিলাম যে শিক্ষা ব্যবস্থা উন্নতি করেছিলাম। সেই সময় দেখতাম যারা বলতো শ্রমিকের ঐক্য, কৃষকের ঐক্য জিন্দাবাদ, শ্রমিক কৃষকের হাতিয়ার বামপন্থী সরকার, সেই শ্রমিকরা কোথাও 40 টাকা, কোথাও 50 টাকা রোজে কাজ করতো, সেই 12 ঘন্টা 13 ঘন্টা কাজ করে। আমি আজও দেখি দক্ষিণ ফলতায় যেখানে মানুষগুলো করতো, সেই মানুষগুলো আজকে 472 টাকা করে পাচ্ছে 8 ঘন্টা কাজ। এখানে উপস্থিত হয়েছিলেন পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস SC-OBC শাখার সভাপতি ডক্টর শ্রী তাপস মণ্ডল মহাশয়, উপস্থিত হয়েছিলেন নদিয়া জেলার সভাপতি SC-OBC শাখার, উত্তর 24 পরগনা জেলার সভাপতি SC-OBC শাখার, এবং আমাদের সকলের অভিভাবক ডায়মন্ড হারবার যাদবপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রী সুভাষিস চক্রবর্তী মহাশয়। উপস্থিত হয়েছিলেন ডায়মন্ড হারবার যাদবপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস SC-OBC শাখার সভাপতি শ্রী বাপন নস্কর মহাশয়। এখানে মঞ্চে উপস্থিত আছেন প্রফুল্ল মণ্ডল মহাশয়, দক্ষিণ 24 পরগনা জেলার তৃণমূল SC-OBC শাখার সম্পাদক। এখানে সুতমা পিসি থেকে শুরু করে সাবিতা, বাবুদা, ওয়ারিস এবং আমাদের ওয়ার্ডের সকলেই এখানে উপস্থিত আছে। আমরা তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে আমরা তৃণমূল কংগ্রেস করি, তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, বিগত দিনে
মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করার জন্য, মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে শক্তিশালী হবে, তৃণমূল কংগ্রেস কিভাবে শক্তিশালী হবে, সেই লক্ষ্যেই আমরা সকল শাখা সংগঠন, আইএনটিটিইউসি, এসটি ওবিসি শাখা, তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ, যুব, আমরা সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে এই ঐতিহাসিক সমাবেশে আমরা উপস্থিত। দিনে যেভাবে সাধারণ মানুষ যারা বিরোধী দল করত তাদেরকে একে একে হত্যা করা হয়েছে, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই শহীদ সমাবেশ ডেকেছে। আমাদের একটা কথা মাথায় রাখতে হবে যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক হিসেবেই পরিচিত হয়ে কার সঙ্গে কি আছে কোনো দ্বন্দ্ব ভুলে আমরা সকলে আমাদের ওয়ার্ড থেকে বিভিন্ন জায়গায় আমাদের বাস থাকবে, অটো থাকবে, যে যেখান থেকে ইচ্ছা আপনারা সবাই উপস্থিত হবে। আমরা দেখেছি বিগত 34 বছরের আমলে যেসব বিরোধী দল করত তাদেরকে বিভিন্ন ধরনের অত্যাচার করা হয়েছে। আর একটা দল বিজেপি এসছে, তারা এই লোকসভা নির্বাচন গেছে, আপনারা দেখেছিলেন ডেলি প্যাসেঞ্জারি করেছিল। দিল্লির নেতারা ডেলি প্যাসেঞ্জারি করেছিল, ডেলি প্যাসেঞ্জারি করে কি করেছিল বলেছিল 35 পার হয়ে যাবে, কিন্তু দেখা গেছে তাদের, আমরা জানতাম যে তাদের সিঙ্গেল ডিজিট পেরোতে পারবে না। এই যে তমলুক কাঠি যেখানে নির্বাচন হয়েছে সেখানে ডিএম চেঞ্জ করে, এসপি চেঞ্জ করে ওখানে ভোট লুট করেছে এই বিজেপির সন্ত্রাসবাদীরা। কিন্তু ওখানে যদি ঠিক মতো নির্বাচন হতো, আমরা বলেছিলাম বিজেপি সিঙ্গেল ডিজিট পেরোতে পারবে না, কিন্তু চুরি করে বিজেপি 2খানা 3খানা সিট জিতেছে বলে আজকে বিজেপি 12খানা সিট পেয়েছে। 2021-এর নির্বাচনে যে সময় এসেছিল বিজেপির বড় ছোট মাঝারি নেতারা এসে বলেছিল আপকে বার 200 পার। কি হয়েছিল সে সময়? আমরা বলেছিলাম যে বিজেপি ডবল ডিজিটের সংখ্যা পেরোতে পারবে না। যতই নরেন্দ্র মোদী, অমিত শাহ, যত বড় ছোট খাটো মাঝারি নেতারা এসে ডেলি প্যাসেঞ্জারি করেছিল, সে সময় বিজেপি সিঙ্গেল ডিজিট পেরোতে পারেনি। 24 পরগনা জেলায় এসসি ওবিসি তৃণমূল কংগ্রেসের সম্পাদক প্রফুল্ল মণ্ডল এখানে উপস্থিত আছেন। প্রথমেই তিনি বক্তব্য রেখে শুরু করেছেন। আমার এই জেলার সম্পাদক খুব সুন্দর বলে, সুবক্তা শচীন মণ্ডল, এবং এখানে উপস্থিত আছেন আমাদের বারুইপুর শহর এসসি ওবিসি তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌরচন্দ্র গায়ের, আর যার সভাপতিত্বে আজকেকার এই তপশিলি জাতি উপজাতি সংগঠনের পথসভা। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে অবগত হয়ে গেছেন কেন এই পথসভা। আমার পুত্র সম সুব্রত মণ্ডল, আমাদের ছোটবাবু নিচেতে আছে ধনঞ্জয় সহ আপনারা, আমাদের একটা সভা চললে আমাদের মানুষরা, আপনারা আর একটু ধৈর্য ধরে বসুন, আমি বেশিক্ষণ টাইম নেব না, কারণ আমাদের অভিভাবক, আমাদের এই জেলার প্রাণ পুরুষ, আমরা রাজনৈতিক গুরু বলি যাকে, তিনি আমার আগে বক্তব্য রেখেছেন। জেলা তৃণমূল কংগ্রেসের
সভাপতি সুভাষিস চক্রবর্তী এখানে আমার সাথে উপস্থিত।